হ্যালো স্টুডেন্টস, দিস ইজ আদিউজ্জামান জাগিরদার। ওয়েলকাম টু অরিজিন একাডেমি। স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সাথে চেঞ্জ ইন ডিগ্রি এই টপিকটি নিয়ে ডিসকাশন করব। আর একটা ক্লাস স্টার্ট করার আগে তোমাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করি। যারা পেইড বে জয়েন হতে চাও, কমপ্লিট গ্রামার সলিউশন, জাস্ট রুপিস 999 rupees. No duration, no month. Complete grammar solution only rupees 300, only rupees 999। যারা জয়েন হতে চাও এই নাম্বারে কন্ট্যাক্ট করলে ডিটেইলস জানতে পারবে। সো উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস স্টার্ট টুডেজ ক্লাস। আজকে আমরা ডিগ্রি বা অ্যাডজেক্টিভ সম্পর্কে ডিসকাশন করব। ডিগ্রি অফ কম্পারিজন। দেয়ার আর থ্রি টাইপস অফ ডিগ্রি: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। আমরা জানি ডিগ্রি জেনারেলি থ্রি টাইপস। ওয়ান ইজ পজিটিভ ডিগ্রি, second one is comparative degree, third one is superlative degree. First of all, আমরা one by one each and every types of degree definition দেখব। An adjective, positive degree টা হচ্ছে an adjective is said to be in positive degree when there is no comparison। যখন একটা অ্যাডজেক্টিভে পজিটিভ ডিগ্রি হবে, তখন যখন পজিটিভ ডিগ্রি হবে তখন কোনো কম্পারিজন হবে না। পজিটিভ মানে হি ইজ এ স্মার্ট বয়, এখানে কোনো কম্পারিজন নাই। অ্যাডজেক্টিভটা কিন্তু পজিটিভ ডিগ্রিতে আছে। অ্যাডজেক্টিভটা কোন ডিগ্রিতে আছে? অ্যাডজেক্টিভটি কিন্তু পজিটিভ ডিগ্রিতে আছে। কম্পারেটিভ ডিগ্রিটা হচ্ছে an adjective is said to be in the comparative degree। একটা অ্যাডজেক্টিভ তখন আমরা কম্পারেটিভ ডিগ্রি বলতে পারবো when it is used, যখন এটি ব্যবহৃত হবে টু কম্পেয়ার টু অর নাউন অর প্রনাউন। যখন দুটি নাউন বা প্রনাউনের সাথে আমরা কম্পেয়ার করব তখন এই অ্যাডজেক্টিভটি আমরা বলবো কম্পারেটিভ ডিগ্রি। এখানে দেওয়া আছে an adjective is said to be in the comparative degree when it is used to compare, যখন এটি ব্যবহার করা হবে compare টু নাউন অর প্রনাউন, দুইটি নাউন বা প্রনাউনের সাথে যখন আমরা কম্পেয়ার করব সেটিকে বলা হবে কম্পারেটিভ ডিগ্রি। লাস্ট ওয়ান ইজ সুপারলেটিভ ডিগ্রি। অ্যান অ্যাডজেক্টিভ ইজ সেড টু বি ইন সুপারলেটিভ ডিগ্রি। একটা অ্যাডজেক্টিভে তখন আমরা সুপারলেটিভ ডিগ্রি বলবো when it is used, যখন এটি ব্যবহৃত হবে টু কম্পেয়ার মোর দেন টু নাউন্স অর প্রনাউন। যখন দুইয়ের বেশি মোর দেন টু নাউন অর প্রনাউনকে আমরা কম্পেয়ার করব তখন এই অ্যাডজেক্টিভকে আমরা সুপারলেটিভ ডিগ্রি বলবো। উই ইউজ, আমরা ব্যবহার করব পার্টিকুল দা বিফোর সুপারলেটিভ ডিগ্রি। তার মানে হচ্ছে আমরা সুপারলেটিভ ডিগ্রির আগে পার্টিকুল দা ব্যবহার করতে পারবো। আশা করি তোমাদের সুপারলেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি ক্লিয়ার হয়েছে। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল অপশনটি সিলেক্ট করবে, যাতে ক্লাস আপলোড হওয়ার সাথে সাথে ফার্স্ট নোটিফিকেশন তোমার কাছে চলে যায়। নেক্সট ওয়ান আমরা দেখব ফরমেশন অফ কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ ডিগ্রি অফ কম্পারিজন। আমরা কিভাবে একটা পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ করব, দেন আমরা কম্পারেটিভকে কিভাবে আমরা সুপারলেটিভ করব। এখন আমরা এই রুলগুলো তোমাদের সাথে ডিসকাশন করব। ক্লাসটা খুব ভালো করে দেখবে, একটা কপিতে নোটগুলো লিখে রাখবে। আর কমপ্লিট গ্রামার সলিউশন ফ্রিতে করানো হচ্ছে বেস এইচএসএলসি ইংলিশ 25-26 2025-2026 এই প্লেলিস্টে গিয়ে তোমরা কমপ্লিট ফ্রি গ্রামার ক্লাসের প্রিপারেশন করতে পারবে। এখানে ওয়ান বাই ওয়ান প্রত্যেকটি ক্লাস করানো হচ্ছে। আর যারা ইনস্ট্যান্ট গ্রামার শিখতে চাও তোমরা আমার পেইড পেজে জয়েন হয়ে যাও। জাস্ট রুপিস জয়েন পেইড ব্যাচ, যেখানে জাস্ট না মিনিমাম প্রাইস হচ্ছে রুপিস 999। পে নাও এই নাম্বারে পে করে পেইড পেজে জয়েন হয়ে যাও। কমপ্লিট গ্রামার সলিউশন সেখানে করানো হবে, যাতে তোমাদের গ্রামার নিয়ে আর কোনো টেনশন থাকবে না। আমি তোমাদের প্রিপারেশন করাবো এইচএসএলসি লেভেল, এইচএস লেভেল, এসএসসি, ব্যাংক, আইবিপিএস, যে কোনো কম্পিটিটিভ এক্সাম লেভেলে তোমাদের আমি গ্রামার প্রিপারেশন করে নেব। জাস্ট পে নাও 999। ওকে, নেক্সট ওয়ান। by adding er and est to the positive degree। পজিটিভ ডিগ্রির সাথে আমরা er and est অ্যাড করে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে পারবো। সাপোজ ব্রাইটারের সাথে er and est যুক্ত হয়েছে সুপারলেটিভ ডিগ্রি, আর er যুক্ত হয়েছে কম্পারেটিভ ডিগ্রি। স্মলের সাথে স্মলার, স্মলেস্ট, ক্লেভারের সাথে ক্লেভারার, ক্লেভারেস্ট, ফাস্টের সাথে ফাস্টার, ফাস্টেস্ট,
গ্রেটের সাথে গ্রেটার, গ্রেটেস্ট, হাইয়ের সাথে হাইয়ার, হাইয়েস্ট। এগুলো হচ্ছে ইয়ার এবং ইয়ার এন্ড ইএসটি যোগ করে পজিটিভ ডিগ্রিকে আমরা কম্পারেটিভ এবং সুপারলেটিভ করলাম। আচ্ছা, এগুলো তোমাদের হোমওয়ার্ক, তোমরা করবে এবং আমাকে কমেন্ট বক্সে দিবে। ব্ল্যাকের কম্পারেটিভ কি হবে, সুপারলেটিভ কি হবে, কোল্ডের কম্পারেটিভ কি হবে, সুপারলেটিভ কি হবে, লঙ্গারের পজিটিভ কি হবে আর লঙ্গারের সুপারলেটিভ কি হবে। তারপরে দেওয়া আছে স্ট্রংগেস্টের পজিটিভ এবং কম্পারেটিভ কি হবে, তেলের পজিটিভ এবং কম্পারেটিভ সুপারলেটিভ কি হবে। এগুলো আমাকে কমেন্ট বক্সে বলবে তোমরা। বাই এডিং আর, আমরা পজিটিভের সাথে আর এন্ড এসটি এড করে কম্পারেটিভ এবং এন্ড সুপারলেটিভ করতে পারবো। কিভাবে? ব্রেভ, ব্রেভের সাথে ই আছে, জাস্ট আর এড করেছি, আর এড করে কম্পারেটিভ, এসটি এড করে সুপারলেটিভ। ফাইনের সাথে আর এড করে কম্পারেটিভ, এসটি এড করে ফাইনের সুপারলেটিভ। লার্জের সাথে আর এড করে লার্জার, আর এসটি এড করে সুপারলেটিভ লার্জেস্ট। নাইসের কি হবে কমেন্ট বক্সে আমাকে দিবে। সিম্পলারের পজিটিভ কি হবে আমাকে কমেন্ট বক্সে দিবে। সিম্পলারের সুপারলেটিভ কি হবে, ওয়াইজেস্টের পজিটিভ এবং কম্পারেটিভ কি হবে আমাকে তোমরা কমেন্ট বক্সে এগুলো দিবে। when the positive ends in y, যখন একটা পজিটিভ ডিগ্রি এন্ড হয় মানে শেষ হয় y দিয়ে, and has a consonant before it, আর যখন ওই y এর আগে কনসোনেন্ট থাকে, সাপোজ কনসোনেন্ট প্লাস y, then we change y, তখন আমরা এই y টিকে আমরা i করব, then add er in it, তখন আমরা পজিটিভের সাথে er যোগ, কম্পারেটিভের সাথে er যোগ করব আর সুপারলেটিভের সাথে est যোগ করব। ভেরি সিম্পল, যখন একটা ওয়ার্ড ends with y, y এর আগে কি আছে কনসোনেন্ট আছে, y changes into i, then er oblique est, very simple, very simple. once again I am repeating, যখন একটি ওয়ার্ডের সাথে y থাকবে, ওয়ার্ডের শেষে y থাকবে, y এর আগে কনসোনেন্ট থাকবে, তখন কম্পারেটিভ এবং সুপারলেটিভ করার সময় ওই y টি i হবে, তারপরে er যোগ করে কম্পারেটিভ হবে এবং est যোগ করে সুপারলেটিভ হবে। এক্সাম্পল, কস্টলি, কস্টলি লাস্টে হচ্ছে y, y এর আগে কনসোনেন্ট আছে l, তার মানে এটি এই আইটি ওয়াইটি হবে i, ওয়াইটি হয়েছে i, তারপরে er যুক্ত হয়েছে, তাই এখানে ওয়াইটি হয়েছে i, তারপরে est যুক্ত হয়েছে। অনুরূপভাবে ডায়ার, ডায়ারেস্ট, অনুরূপভাবে ইজিয়ার, ইজিয়েস্ট, অনুরূপভাবে লেজিয়ার। আচ্ছা, এটা কম্পারেটিভ কি হবে, পজিটিভ কি হবে আমাকে কমেন্ট বক্সে দিবে, আর সুপারলেটিভ কি হবে আমাকে কমেন্ট বক্সে দিবে। এটার পজিটিভ এবং কম্পারেটিভ কি হবে আমাকে কমেন্ট বক্সে দিবে তোমরা। when the positive degree ends in a consonant, যখন একটা পজিটিভ ডিগ্রি কনসোনেন্ট দিয়ে এন্ড হয় হইতে বাওয়েল বিপরীত, তখন যদি তার আগে বাওয়েল থাকে। একটা পজিটিভ ডিগ্রি যদি কনসোনেন্ট দিয়ে শেষ হয়, তার আগে যদি বাওয়েল থাকে, উই ডাবল দ্য কনসোনেন্ট এন্ড দেন ইয়ার, তখন আমরা এই কনসোনেন্টটাকে লাস্টের কনসোনেন্টটাকে ডাবল করব, তারপরে ইয়ার যুক্ত করে কম্পারেটিভ করব, আর ডাবল করে ইএসটি যুক্ত করে সুপারলেটিভ করব। ফর এক্সাম্পল, বিগ, বিগটা হচ্ছে কি, বিগটা হচ্ছে কনসোনেন্ট, তার আগে একটি বাওয়েল আছে, তার মানে আমরা এই জি টিকে ডাবল করব, তারপরে ইয়ার, জি টি ডাবল করা হলো, এখানে ইয়ার যুক্ত করে কম্পারেটিভ করলাম, আর জি কে ডাবল যুক্ত করে ইএসটি যুক্ত করে সুপারলেটিভ করলাম। অনুরূপভাবে ডিমার, ডিমেস্ট, হটার, টিনেস্ট। ওকে, আর ব্ল্যাঙ্ক গুলা হোমওয়ার্ক তোমরা আমাকে কমেন্ট বক্সে দিবে। টিনেস্টের কম্পারেটিভ এবং পজিটিভ হবে আমাকে কমেন্ট বক্সে দিবে। by adding er to the positive degree when it ends in y, আমরা y নিয়ে একটা রুল অলরেডি করে নিয়েছি। একটি y এর রুল হচ্ছে গেয়ার, হচ্ছে গিয়ার, গেয়ার এন্ড গেয়েস্ট। আর গ্রেয়ার কি হবে আমাকে কমেন্ট বক্সে দিবে। আচ্ছা, আগের y তে কি বলা হয়েছিল, আগের y তে বলা হয় যদি লাস্টে একটি y থাকে, তার আগে একটি কনসোনেন্ট থাকে, তখন y চেঞ্জেস ইনটু i, দেন add er and est। কিন্তু এখানে বলা হয়েছে y আছে, তার আগে কিন্তু বাওয়েল আছে, সো does not use this rule, এই রুলটা আমরা ইউজ করতে পারতাম না। ঠিক আছে, ওকে। গ্রে এর আগে y আছে, তার আগে ই আছে, তার মানে বাওয়েল। যদি y এর আগে কনসোনেন্ট থাকে, তখন y টিকে আমরা i হিসাবে চেঞ্জ করব, আর যদি y এর আগে বাওয়েল থাকে, তখন y টি কিন্তু আর চেঞ্জ হবে না, ডাবল হবে না। ভেরি সিম্পল। by placing more and more before the positive degree we need more syllable, যখন অ্যাডজেক্টিভটি মোর সিলেবিক হবে, অ্যাক্টিভ, অ্যাক্টিভ এটা ডাইসিলেবল, অ্যাট্রাকটিভ, অ্যাট্রাকটিভ এটা ডাইসিলেবল, বিউটিফুল ট্রাইসিলেবল, ব্রিলিয়েন্ট। যখন মোর সিলেবিক ওয়ার্ড থাকবে, তখন আমরা ইআর ইএসটি যুক্ত না করে কম্পারেটিভের সাথে মোর যুক্ত করব, সুপারলেটিভের সাথে মোর যুক্ত করবে। যেমন এখানে দেওয়া আছে মোর অ্যাক্টিভ, মোস্ট অ্যাক্টিভ, মোর অ্যাট্রাকটিভ,
মোস্ট অ্যাট্রাকটিভ, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। এটা কি হবে এক্সাম্পল? হোমওয়ার্ক তোমরা আমাকে কমেন্ট বক্সে দিবে। মোর ইম্পর্টেন্টের সুপারলেটিভ কি হবে, পজিটিভ কি হবে, আর মোস্ট পপুলারের সুপারলেটিভ কম্পারেটিভ কি হবে, পজিটিভ কি হবে, তোমরা আমাকে কমেন্ট বক্সে দিবে। Some adjective do not follow any of the rules explained earlier. অলরেডি আমরা যেগুলো রুল ডিসকাশন করেছি, কিছু কিছু অ্যাডজেক্টিভ এই রুলগুলো ফলো করে না। দে আর কম্পেয়ার ইররেগুলারলি, এগুলা কিন্তু ইররেগুলারলি কম্পেয়ার করা হয়, তাদের কম্প্যারিজন হয়, কিন্তু এগুলা কিভাবে করা হয়? ইররেগুলারলি করা হয়। হেয়ার হেয়ার আর দ্য ডিফারেন্ট ফর্মস অফ সাচ, এই ধরনের কিছু অ্যাডজেক্টিভ নিচে দেওয়া হলো। এক্সাম্পল, ব্যাডের কিন্তু ব্যাড বেটার হবে না, মোর ব্যাড মোস্ট ব্যাড হবে না। ব্যাডের কম্পারেটিভ হচ্ছে ওয়ার্ডস, সুপারলেটিভ হচ্ছে ওয়ার্স্ট। ইভিলের ওয়ার্ডস ওয়ার্স্ট। গুডের বেটার বেস্ট। তারপরে দেওয়া আছে এখানে আরো ইলের ওয়ার্ডস ওয়ার্ডস, পারের ওয়ার্ডস ফার ফার্দার পারচেস্ট, ওয়েল বেটার বেস্ট, লেট লেটার লেস। লেটে যদি টাইম বোঝায় তখন হবে লেটার লেটেস্ট, আর লেটে যদি দেরি বোঝায় লেটার লাস্ট হবে, আর লেটিদের লেস লিস্ট, মাছ হবে মোর মানি। এগুলো হচ্ছে ইররেগুলার কম্পারেটিভ, এগুলা কোনো রুল ফলো করে না, তার ডেফিনিট তার কম্পারিজন আছে। তারপরে আছে মেনির, আছে কি? মেনির হচ্ছে মোর মোস্ট, নিয়ারের হচ্ছে নিয়ারার নিয়ারেস্ট, তারপরে ওল্ডের আছে ওল্ডার ওল্ডেস্ট। স্টুডেন্ট, এই হলো আজকের ক্লাস। আমি আবার তোমাদের সাথে শেয়ার করছি, যারা আজকে আমরা ডিগ্রি অফ কম্পারিজনের ফার্স্ট ক্লাস কমপ্লিট করলাম, যারা এখনো পেইড বেচে জয়েন হয়নি, জাস্ট 999 পে করে পেইড বেচে জয়েন হতে পারো। সেখানে তোমরা স্ট্রংলি গ্রামার শিখতে পারবো, একদম 0 to হিরো লেভেল পর্যন্ত তোমাদের আমি গ্রামার প্রিপারেশন করিয়ে দেবো। সো আজ এই পর্যন্ত। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল অপশনটি সিলেক্ট করে রাখবে, যাতে ক্লাস আপলোড হওয়ার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। আর রেগুলারলি ক্লাসগুলো, ইউটিউবে ক্লাসগুলো দেখবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ।